সুন্দর একটা গাছ দেখেন, ছাদ বাগানে মালটা গাছ। আসলে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে যদি একটু একটু করে এই গাছগুলো আমরা রোপণ করি, তাহলে কিন্তু বাৎসরিকভাবে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের কিন্তু ফল ক্রয় করা লাগে না। দেখেন আমাদের ছাদ বাগানে সুন্দর একটা কালিয়া উপজেলা কৃষি অফিসের ছাদ বাগানে দেখেন সুন্দর একটা মালটা গাছ লাগানো হয়েছে। তো এই মালটা গাছে দেখেন কত প্রকার ফল ধরছে, কতগুলো ফল ধরছে। দেখেন শুধু একটা গাছ, চারা গাছ, তাই দেখেন অনেক সুন্দর একটা মালটা হয়েছে। দেখেন এই যে অনেক সুন্দর মালটা হয়েছে। আসলে কেমন দেখা যাচ্ছে এই গাছগুলো অনেক সুন্দর গাছ। দেখেন তার পাশাপাশি আরও একটা ঔষধি গাছও আছে। দেখেন ঔষধি গাছটা হচ্ছে হলো এই দেখেন তুলসী গাছ। এটা তো আপনারা অনেকেই চিনেন। এই গাছগুলো অনেক সময় ছোটো বাচ্চাদের কাশি হলে কিন্তু আমরা খাওয়াই দিই, বা এই যে অবস্থান করে দেখেন কত সুন্দর মালটা হয়েছে। দেখেন এটা বস্তার পরে কিন্তু গাছটা রোপণ করা হয়েছে, অথচ আমরা মাটিতে যদি একটা গাছ পরিচর্যা করি। দেখেন এই একটা বড়ই গাছ, অনেক সুন্দর লাগতেছে বড়ই গাছটা। দেখেন আমরা মাটিতে যদি চাষ করি, তো আসলে দেখেন প্রত্যেকটা বড়ই গাছে কিন্তু ফুল আসতেছে। দেখেন এরকম যদি আমরা প্রত্যেকের গাছগুলো লাগাই, তাহলে বাসায় লাগাইলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমরা এই ফলগুলো খেতে পারবো, আমাদের ছেলেমেয়েরা এগুলো খাবে। তো পরবর্তী দেখেন এই যে আর একটা বড়ই গাছ, এই একটা মালটা গাছ দেখেন, এটা অবশ্যই এখনও ফল আসে না, এটা হয়তো বা চলে আসবে। দেখেন এই দেখেন একটা কদবেল গাছ, অসাধারণ একটা কদবেল গাছ। দেখেন ইনশাল্লাহ এই কদবেল গাছটা আগামী বছর ইনশাল্লাহ আমরা ফল পাবো এই গাছটার থেকে। দেখেন অনেক সুন্দর যে গাছটা, এই গাছটা হচ্ছে অসাধারণ একটা বিষয়, বুঝছেন। তো আমরা যদি প্রত্যেকের থেকে আমরা বাড়ি থেকে প্রত্যেকের যে জায়গাগুলোতে যদি আমরা চাষ করি, আমরা কেউ কখনো একটা ফল ক্রয় করে খাওয়া লাগে না। এই একটা হচ্ছে হলো এটারে বলা হচ্ছে হলো এও একটা ফল গাছ। এটা আসলে আমলকি গাছ। দেখেন কত সুন্দর ছাদ বাগানে, আসলে এত সুন্দর গাছটা দেখা যায় না। এই যে গাছগুলো আমাদের বিভিন্ন গাছ আছে। দেখেন এই দেখেন একটা বেদানা গাছ। দেখেন ছাদের পরে একটা বস্তায় বেদানা হয়েছে। দেখেন কতগুলা ফল হয়েছে। আরে বাবা, এই দেখেন একটা ডালে দেখেন কতগুলা ফল দেখছে। আর এই গাছটা যদি মাটিতে আমরা সবাই সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে আমার মনে হয় সুন্দর আরও কিছু হবে। তো আমরা আসলে আশা করি এরকমভাবে আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেকে দেখেন আরও ফুল আসছে। এই যে দেখেন এই যে বেদানা গাছের আরও ফুল আসছে, অনেক সুন্দর লাগলো জায়গাটাকে। এবং আরও নিচে অনেক গাছগুলো আছে। এই দেখেন এই যার একটা ফল গাছ, এটা হচ্ছে হলো স্ট্রবেরি গাছ, বুঝছেন। তো দেখেন আমাদের সব গাছগুলো ইনশাল্লাহ আছে। এরপরে আরও আছে। আরও দেখেন এই দেখেন এই যে দেখেন এটা 12 মাসে। এটা কিন্তু এবার একটা ফল আসছিল, বুঝছেন। এবার একটা ফল আসছিল, কিন্তু আমরা ফলটা আসলে পাইনি, ফলটা ঝরে গেছে। আগামীতে হয়তো এই অল্প সময়ের ভিতরে গাছে কিন্তু ক্লিয়ার যে ফল আসবে। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কিন্তু এরকম যে গাছ লাগাই, তাহলে কিন্তু আমরা বছরিকভাবে আর কেনা লাগে না। তো যাই হোক, আমার এই যে ভিডিওটা করলাম, আপনারা দেখলেন, এই ভিডিওটা কেমন হলো আপনারা সবাই একটু কমেন্ট করে লাইক করে জানাবেন আমাকে, যাতে আমি আরেকটা জিনিস আপনাকে না দেখালেই নয়। দেখেন এই যে একটা গাছ, আমড়া গাছ। দেখেন এই আমড়া গাছটা কিন্তু এখন ফল আছে। দেখেন এই গাছটাতে আমরা 10 কেজি আমরা ছিঁড়ছিলাম। দেখেন 10 কেজি আমরা একটা ফল অলরেডি আছে এখানে। দেখেন এটার ফুল আসছে, গাছে ফুল আসছে কিন্তু এখন। এই গাছটায় দেখেন এই যে মাটিতে আমরা যদি এই গাছগুলো লাগাই, তাহলে অনেক সুন্দর হবে। আমরা দেখেন পাশে একটা চই গাছ আছে, নারকেল গাছে দেখেন চই গাছ আছে, অনেক সুন্দর। এই চই গাছগুলো দেখেন ছোটো সময় গাছটা কিন্তু আমার লাগানো, বুঝছেন, আমি লাগাইছিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে চই গাছটা। গাছে যে অবস্থান চই হয়েছে দেখছেন, এই পর্যাপ্ত পরিমাণ। এই একটা গাছে চই হলে এরকম যদি 10টা গাছ লাগানো যায়, তা আপনি মিনিমাম অন্তত দেখলে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এইভাবে আপনারা সবাই কৃষি পরিবারে যে আপনারা এগুলো তথ্যগুলো দেখবেন, আপনারা সুন্দর পরিবেশে আপনারা পরিচর্যা করেন, চর্চা করেন, তাহলে দেখবেন আপনারা এগুলো অবশ্যই আপনারা স্বাবলম্বিত হবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।